আল্লাহর পরে পরে স্থান হচ্ছে আমার নবী, যার জন্য নবীকে নিজের মতো ভাবা, আমার মতো বলা, তার মানে কাফের সুন্নতে পালন করা। আর নবীকে আমাদের মতো নয়, বরং আমাদের চাইতে সবচাইতে মহাজ্ঞানী জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়ে দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাবা। এটা সাহাবী এবং আউলিয়া এবং আম্বিয়াদের আকীদা। বোঝা গেল নবীকে নিজের মতো বলা পাপ এবং হারাম। শুধু হারামই নয়, আপনাকে একটা শরিয়াতের মশলা বলি, শরিয়াতের মশলা। বহু মানুষ আছে, তাহারা বুঝতে না বুঝতেই নিজের স্ত্রীকে 3 বার যদি তালাক বলে দেয়, তালাক, তা আপনার বিয়ে থেকেও চলে গেল মাইনাস, আর তার সঙ্গে ঘর সংসার করা নাজায়েজ ও হারাম। এটা শরিয়ত বলছে আপনার। কিন্তু বেরাদার ইসলাম, আপনি যদি আপনার স্ত্রীকে আপনার মায়ের সমতুল্য করেন, কি আমার স্ত্রী আমার মায়ের মতো, এই মতো কথাটা যদি ব্যক্ত করা হয়, তাহলে বেরাদার ইসলাম, আপনার মা যেমন আপনার প্রতি হারাম, ঠিক তেমনি আপনার বিবিও আপনার প্রতি হারাম হয়ে যাবে। কারণই হচ্ছে আপনার মায়েরও 2টো হাত, আপনার স্ত্রীরও 2টো হাত, আপনার মায়েরও 2টো ঠ্যাং, আপনার স্ত্রীরও 2টো ঠ্যাং। সেও ঘুমায় খায়, এও ঘুমায় খায়, সেও আপনার সংসার করে, এও সংসার করে। তাই বলে নিজের স্ত্রীকে নিজের মায়ের সমতুল্য ভাবলে আপনার নিকাহ থেকে বাতিল হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। ঠিক তেমনি নবীকে নিজের মতো ভাবলে আপনার প্রতি জান্নাত হারাম হবে এবং ঈমান চলে যাবে। এই জন্য নবীকে নিজের মতো ভাবা ঠিক নয়। এই যে সভাটাতে বসে আছেন, আপনি ভাবছেন আমি এমন পেলাম কি? চলুন একটু মাওলানা জালালউদ্দিন রুমির লেখা পৃষ্ঠা নম্বর, আপনার বইয়ের নাম হচ্ছে মাসনবী শরীফ, অরিজিনাল পিওর ফার্সি ভাষায় লেখা। বহু লোকে পড়তে পারে না বইটা, ফার্সি লেখা। মাওলানা জালালউদ্দিন রুমি 98 নম্বর পৃষ্ঠাতে লিখছেন, এক জামানা সুহবাতে বা আউলিয়া বেহতার আজ সদ সালাতাতে বেরিয়া। উনি বলছেন আউলিয়াদের সন্নিকটে কিছুক্ষণ সময় শুধু বসে থাকা, নামাজ পড়তে হবে না, রোজা নয়, শুধু খালি কেবল বসে থাকবেন। তো বলছে সাদ সালা মানে 1 শতাব্দী, 100 বছর বেরিয়া ইবাদত, নফল ইবাদত চাইতে উত্তম এবং ভালো। এটা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন। ওই বইয়েই বলছেন, দারে আরদো সামা জুজে মোহাম্মদ নিস দারে আরদো সামা, বলছে আসমান জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কিছুই নেই, কিছুই নেই। আবার ওই মাসনবী শরীফেই বলেছেন যে 1 মান ইলিম রা দাহমান আকাল বায়া, 1 মন ইলিমের জন্য, বিদ্যা জ্ঞানের জন্য 10 মন বুদ্ধিরও প্রয়োজন। নচেত বহু লোক কোরআন শরীফের তর্জমা লিখতে গিয়ে বেঈমান হয়েছে, কাফের হয়েছে, ঈমান হারা হয়েছে। তা আউলিয়াদের নিকটে বসে থাকা কত ভালো জিনিস। আপনার মাথা থেকে আমার মাথা থেকে খালি 2টো ভাইরাস বের করে আমি বসে যাব ইনশাআল্লাহ। আউলিয়ায়ে কেরাম কত ভালো জিনিস। তাহলে এখানেই বুঝতে পারবেন আপনারা সকলে আমার পীর ভাই, আমার চাইতে মহাজ্ঞানী এবং উঁচু ক্লাসের এবং মুর্শিদের তরফ থেকে বহু ফায়েজ প্রাপ্ত ব্যক্তি। সকলের কদমেই সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি এই কথাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। কোরআন শরীফ উঠিয়ে দেন, বইটির নাম, সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। সূরার নাম হলো সূরা কাহাফ। এখানে একটা কুকুরের নাম বলা হয়েছে, কুকুর। কুকুরের নাম হচ্ছে কাতমির অথবা কিতমির। এই কুকুর আল্লাহ পাক ভালোবেসে সেই কুকুরকে জান্নাতি বলে আখ্যায়িত এবং ঘোষণা করেছেন, এবং ভালোবেসে কোরআনেও নাম দিয়েছেন। কেন? কুকুর মানে কি? আমরা যদি বলি দিস ইজ এ ডগ, এটি হয় একটি কুকুর। আন্তা কালবুন, ছোট কাপ দিয়ে কালবুন মানে হলো কুকুর।
আর বড় কাপ দিয়ে কালবুন মানে হলো অন্তর বা দিল, বাম ছাতির 2 আঙুল নিচে। প্রথম নম্বর মারেফাত জগতের ক্লাস। তো এই কুকুর মানে আমরা সকলে জানি যে অপবিত্র প্রাণী, নাপাক প্রাণী। যদি কুকুরের দেহ মানুষের শরীরে টাচ লাগে তাহলে শরিয়ত মোতাবিক সেই কাপড় চেঞ্জ না করলে নামাজ হয় না। কুকুরের লালা আপনার লুঙ্গিতে বা পাঞ্জাবিতে লেগে গেলে চেঞ্জ করে নামাজ পড়তে হয়, নচেত অপবিত্র হয়ে যায়। ঠিক তেমনি বেরাদান ইসলাম, কুকুর নাপাক প্রাণী হওয়ার পর আপনার জান্নাতে গেল কেন? কুকুর মানে কি? কুকুর মানে ওযু করতে জানে না। কুকুর মানে কি? জীবনে নামাজ পড়েনি। কুকুর মানে কি? জীবনে রোজা করেনি। কুকুর মানে কি? জিন্দেগিতে হজ করেনি। কুকুর মানে কি? জিন্দেগিতে যাকাত দেয়নি। কুকুর মানে কি? জিন্দেগিতে ইতিকাফ করেনি। কুকুর মানে কি? জিন্দেগিতে মুরাকাবা মুশাহিদা তসবিহ জিকির কিছুই করেনি। বেরাদান ইসলাম, কুকুর মানে হচ্ছে অবলা প্রাণী। কুকুর মানে হচ্ছে এমন এক প্রাণী, কিন্তু বেরাদান ইসলাম, কুকুর অবলা প্রাণী হওয়ার পরে নামাজ রোজা না করার পরেও আল্লাহ পাকের দয়াতে এবং মায়াতে ওনাদের একটাই বৈশিষ্ট্য কুকুরের মধ্যে, সেটা হচ্ছে প্রভু ভক্ত, আল্লাহ ভক্ত, রব ভক্ত, খোদা ভক্ত। যার জন্য আসহাবে কাহফের 8 জনকে ভালোবেসে ওনাদের দ্বারস্থ হয়ে বডিগার্ড হিসেবে, পাহারাদার হিসেবে থাকতেন, মহব্বত করতেন, প্রেম করতেন, ভালোবাসতেন। যার জন্য আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জান্নাতি কুকুর। আর বহু বেঈমান আছে, বেঈমান নামাজ পড়েও, রোজা হজ সব করার পরেও জাহান্নামে যেতে হয়েছে। ইবলিস শয়তানের মতো নামাজি মনে হচ্ছে আমাদের মধ্যে আর কেউই নেই। নামাজ পড়ে লাভ হলো কি? আর এত ইলিম রেখে লাভ হলো কি? শুধু আদম সাফিউল্লাহর সঙ্গে বিয়াদবি করার জন্য ইবলিস শয়তান হতে হয়েছে এবং জাহান্নামী চিরস্থায়ী। এজিদ পাপী, মারদুদ, খবিস। এত আপনার কি বলছে নামাজ রোজা করি, ওর কাজে কি দিল? তাকেও জাহান্নামে যেতে হলো। তা বলে যে আপনি নামাজ রোজা ছেড়ে দেবেন সেটা নয়, কিন্তু এটা আমি একবারও বলি না, কেউ ভুল বুঝবেন না। মানে নামাজ রোজা এমন ভাবে আমাদেরকে করতে হবে। হযরতে আলী, যিনি হচ্ছেন শরিয়ত মোতাবেক যিনি 4র্থ খলিফা, নবীর জামাই এবং বেলায়েতের যিনি সর্দার, ইমাম হাসান হোসেনের পিতা, পাক পাঞ্জাতনের একজন, এই হযরতে আলী বলছে, আমি অতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে আমি না দেখতাম। বুঝতে পারা গেল হযরতে আলী যেমন নামাজ পড়েছেন সেই নামাজ আমাদের চাই। ইবলিসের মতো নামাজ নয়, এজিদের মতো নামাজ নয়। বেরাদান ইসলাম, হযরতে ওসমান জুন নুরাইন যেমন নামাজ পড়েছেন সেই নামাজ আমাদের চাই। ইমামে আজম আবু হানিফা উনি বলেছেন, আমি আল্লাহকে 100 বার দেখেছি। ওই রকম আমাদের নামাজ চাই। তাহলে হাদিস বলছে লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, হুজুরে কলব ছাড়া কোনো নামাজই হয় না। ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসতে হবে। যদি আপনার তসবিহ করাতে কিছুটা ঘাটতিও হয়ে যায়, করেননি আপনি, হয়ে গেল, বা নামাজেরও কিছু ঘাটতি হয়ে গেল, বা রোজা হজ যাকাতেরও ঘাটতি হয়ে গেল, তো মুর্শিদের মুখে আমার শোনা কথা, যদি আকীদা সেই ব্যক্তির সঠিক থাকে তো বেশক সেই ব্যক্তিও জান্নাতে যাবে। এই জন্য আকীদা দুরুস্ত করার জন্য মুর্শিদ আমাদের আজকের এই মাহফিলের উনি হচ্ছেন প্রধান অতিথি এবং প্রধান বক্তা। আসবেন কিছুক্ষণের মধ্যে ইসলামিক স্কলার এবং ইসলামিক গবেষক, এবং বর্তমান যুগে ফিতনার যুগে যেই সমস্ত মাসলা মাসাইল, ফাতোয়া, ফারাইজ আপনার গড়বড় চলছে, যেইগুলোকে আপনার যেমন মুজাদ্দেদ আল-ফেসানির জামানায় যুগে দ্বীন-ই ইলাহি দ্বারা সত্য জিনিসটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল সেই বেঈমান বাদশা,
ঠিক তেমনি বেরাদান ইসলাম আমাদের মুর্শিদের যুগেও, মুর্শিদের কালেও 72 ফিরকার বেঈমানেরা লেগে আছে ইসলামকে মুছে দেওয়ার জন্য। যার জন্য বেরাদান ইসলাম মুর্শিদ একটাই কথা বলেছেন যে বালি দিয়ে আপনি নদীর পানিকে জীবনে থামাতে পারবেন না। তার মানে সত্য হককে আপনি চাপা দিতে পারবেন না। বেরাদান ইসলাম মুআজ্জাজ, সত্য এবং হক জিনিসকে আপনি চেপে রাখতে পারবেন না। প্রকাশ পাবেই পাবে, ফুটবেই ফুটবে গোলাপ ফুলের মতো। আর সেই জিনিসটাই বর্তমান যুগে এখন ঘটছে। তো বেরাদান ইসলাম মুআজ্জাজ, মুর্শিদ এবং আলে মুর্শিদ ওনাদেরকে আমাদেরকে চরম এবং পরমভাবে অন্তর নিচড়িয়ে, কলিজা নিচড়িয়ে মহব্বত করা, ভালোবাসা। যদিও আমাদের আমলের মধ্যে কিছু ঘাটতি থাকে, তা আমার ব্যক্তিগত মত হচ্ছে আমরা পরিত্রাণ পেয়ে যাব, আমরা জান্নাতি হয়ে যাব, কিন্তু যাতে মহব্বত এবং প্রেমে যাতে ঘাটতি না হয়। বেরাদান ইসলাম মুআজ্জাজ, সেই দিকে আমাদের খেয়াল রাখা একান্তই দরকার এবং জরুরি। এবং আমাদের মুর্শিদ এমনই একজন ব্যক্তি, এমনই একজন ইসলাম নিয়ে গবেষণা করেন এবং গবেষক। উনি যে শুধু ইউটিউবের মাধ্যমেই ভিডিওগুলো দিচ্ছেন সেটা নয়, বরং মুর্শিদ কিছু কিছু বই, কিতাব তো প্রায় 22 থেকে 25 খানা রেডি আছে। কিন্তু মুর্শিদ যতদিন আছেন ততদিন সেই বই থাকবে, ছাপানো হবে না। পরবর্তীতে ইনশাআল্লাহ ছেপে প্রত্যেকটা ব্যক্তির হাতে হাতে, দাঁড়ে দাঁড়ে এবং প্রত্যেকটা মার্কেটে মার্কেটে পাবেন। তার মধ্যে 1 বছরের মধ্যে শীঘ্রই কিছু কিতাব এবং কিছু বই, পুস্তক দেওয়া হবে। সেই পুস্তক দ্বারা যুগের মধ্যে যে ক্ষয় খারাপিয়াত এবং বদ আকিদাদের বাতিলের বুতলান ধ্বংস হবে, মিটবে এবং সত্য প্রকাশ পাবে। বেরাদান ইসলাম আরো একবার নবীকে হাজির নাজির জেনে এবং ভালোবেসে উঁচু উঁচু আওয়াজে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, ব্যক্তিগতভাবে আমাদের একটাই ধ্যান ধারণা চিন্তা হবে, সেটা যদি আমার আব্বা 50 নয় বরং 100 বছর পূর্বে আমার দাদু অথবা আমার পিতা মূর্তি পূজা যদি করত, তা বলে আমিও করব, সেটা কিন্তু ভুল। আপনি ভাববেন যে আমি বহুদিন থেকে এটা মেনে আসছি, আজকে এটা কেন মানবো, সেটা নয়। ভুলের ওপরে দাঁড়িয়ে থাকা, ভুলের ওপরে দাঁড়িয়ে থাকা, কেউ যদি আপনার সেটাকে সমাধান করে দেন, বুঝিয়ে দেন, তাহলে সেই বোঝাটাকেই মাথায় অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো। আর যদি আপনার দাদুও পুজো করত, আপনার পিতাও পুজো করত, আর আপনিও যদি করেন, তাহলে এর মধ্যে পার্থক্য কোথায়? শিক্ষিত হয়ে লাভটা হলো কোথায়? আমাদের একটাই মাথায় রাখতে হবে যে সমাজ থেকে কুসংস্কার বর্জন করতে হবে, সহজ সরল পথ এবং সঠিক জিনিসটাকেই অর্জন করতে হবে। এটা আমাদের হওয়া উচিত। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, লা ইফতা আলাল আশিকিন, আমার আশিকদেরকে কেউ ফতোয়া দিও না। আমার যারা প্রেমিক, আশিক, আশিক বলতে কারা, প্রেমিক বলতে কারা? দাবি তো সবাই করছে, 72 ফিরকা নয় 73 ফিরকার লোকই দাবি করছে আমি নবীর প্রেমিক, নবীর আশিক। কিন্তু না, নবী বলেছেন লা ইফতা আলাল আশিকিন। আল্লাহ রসুল বললেন, আমার যারা আশিক হবে, আমার প্রেমিক, তাদের প্রতি শরিয়াতের কোন প্রকারের ফতোয়া চলবে না, শরিয়াতের কোন প্রকারের মসলা মাসাইল কার্যকরী হবে না। বেরাদার ইসলাম,
কারণই হচ্ছে একটাই, বহু জিনিস প্রেমের আপনার দলিল হয় না, মহব্বতের দলিল হয় না, ইশকের কোনো দলিল লাগে না। ইশক তৈরি হয় কিতাব থেকে নয়, প্রেম তৈরি হয় মসজিদ থেকে নয়, প্রেম তৈরি মাদ্রাসা থেকে নয়, প্রেম তৈরি গির্জা ঘর থেকে নয়, প্রেম তৈরি মন্দির থেকে নয়, বরং আল্লাহ পাক আপনার সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল তোমাদের দেহের মধ্যে এক টুকরা মাংস দিলাম, সেই মাংস যদি পবিত্র হয়, পাক হয়, তাহলে পা থেকে মাথা, মাথা থেকে পা, সমস্ত দেহ পবিত্র হয়ে যাবে, আপনার শুদ্ধ সুস্থ হয়ে যাবে। সেটাই হচ্ছে এই অন্তর বা দেল বা কলব। বেরাদান ইসলাম, এই দেল থেকে, অন্তর থেকে, কলব থেকে মহব্বত সৃষ্টি হয়, প্রেম তৈরি হয়, যার জন্য প্রেমের কোনো দলিল হয় না। যেমন আপনার যাহারা মাজজুব বলি পৃথিবীতে আছেন বা যিনারা পৃথিবী বর্জন করে চলে গেছেন, এই মাজজুব বলি ওনারা যে কাজটাই করেন আল্লাহর হুকুমে করেন, আল্লাহর অর্ডারে করেন, আল্লাহর দেওয়া শক্তিতে করেন, আল্লাহর আপনার আদেশ মোবারক পেয়েই তারা করেন। বেরাদার ইসলাম, যার জন্য সেই আশিকদের প্রতি, সেই ভক্তের প্রতি, সেই প্রেমিকের প্রতি কোন রকমের আপনার ফতোয়া চলবে না। বরং যদি ফতোয়া কেউ দিতে যায় তাহলে তার ঈমান বরবাদ হবে। এই জন্য আপনার মাজজুব বলি মানে হানাফিল্লাহ, মানে আল্লাহর সঙ্গে লিঙ্ক হয়ে আছে, মিলে আছে, মিশে আছে। যেমন মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞাসা করছেন, হুজুর কি করছেন? উনি বলছেন আনাল হক, মানে আমি আল্লাহ। মানসুর হাল্লাজকে বলছেন হুজুর কি খাবেন? উনি বলছে আমি আনাল হক, আমি আল্লাহ। ওনাকে যেই প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে একই আনসার, একই জবাব প্রদান করছে, আনাল হক, মানে আমি সত্য, আমি আপনার আল্লাহ। যেমন এই কথা বলা, যুগের বিভিন্ন লোক মিলে তাকে হত্যা করলো, কতল করলো, তাকে শহীদ করলো, মার্ডার করলো। মার্ডার করার পর আউলিয়া কি জিনিস হয়, তার রক্ত মোবারক থেকে আওয়াজ আসছে আনাল হক। সেই রক্তকে দরিয়াতে ফেলে দেওয়া হলো, দরিয়ার পানি বলছে আনাল হক। সেই আপনার যে মাটিতে ব্লাড পড়েছিল মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির, মাটি বলছে আনাল হক। আপনার পুরো আপনার দেহ তন মান থেকে, মাথার চুল মোবারক থেকে, সমস্ত আপনার জিনিস থেকে আওয়াজ আসছে আনাল হক। তার মানে উনি হানাফিল্লাহ, হানার জগতে মাজজুব বলি হিসাবে ছিলেন, যার জন্য উনি নিজেকে আল্লাহ দাবি করেনি, বরং আল্লাহ তার সঙ্গে মিশ্রণ হয়ে গিয়ে আল্লাহ নিজেই বলেছে আনাল হক, আমি সত্য, আমি আল্লাহ, আমি খোদা, আমি সব, আমি হচ্ছে রব। বেরাদান ইসলাম, এই কথাটা যাদের কাছে মারেফাত ছিল না, এই মাথা মোটারা বুঝতে না পেরে শুধু শুধু আপনার তাকে হত্যা করলো এবং মার্ডার করলো। তবে যতজন মেরেছে ওদের সারা জীবনের ইবাদত বাতিল হয়েছে, এমনকি বেঈমান হয়ে কুফরি অবস্থায় মারা গেছে এবং জাহান্নামী হতে হয়েছে। মাজজুব বলি, এখন আপনাদেরকে বলি ধ্যান দেন, মাজজুব বলি কলকাতার আপনি স্টেশন বা হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে দেখবেন বহু পাগলা, বহু পাগল, বহু খ্যাপালো বই বই করে ঘুরে বেড়াচ্ছে। বহু মাজার শরীফে বহু লোক ঘুরে বেড়াচ্ছে। এদেরকে ঘৃণা করেন না। এমনকি আউলিয়ায়ে কেরামদের দরবার শরীফে যে কুকুর থাকে, কুকুর, সেই কুকুরের শ্রদ্ধা সম্মান করা আমাদের জন্য জরুরি এবং কম্পালসারি। কারণ হচ্ছে যে আউলিয়ায়ে কেরামরা কোন বেশে, কোন দেশে, কোন সময়, কোন হালাতে থাকে আপনি আমি হয়তো চিনতে পারবো না, জানতে পারবো না। কারণ স্যারেরা বলেন একে চন্দ্র। তো বেরাদান ইসলাম, এবার যাহারা উঠা বসা করছেন তারা রেডি হয়ে যান। আমাদের মহান মুর্শিদ কেবলার বক্তব্য মোবারক একদম শীঘ্রই শুরু হবে এবং হুজুর আসছেন রেডি, যার জন্য আর উঠা বসা এবং বিভিন্ন দিকে তাকানো। মুর্শিদ বক্তব্য দিচ্ছেন, তার মানে চাতক পাখির মতো চেয়ে থাকা আমাদের দরকার। বেরাদান ইসলাম,
তো আউলিয়ায়ে কেরাম কোন বেশে এবং কোন দেশে থাকে এটা বলা যাবে না, যার জন্য আমাদের মহব্বত করা সকলেরই দরকার। এবং মাজজুব ওলিদের উপরে কোন রকমেরই ফতোয়া শরিয়াতে চলে না, কোন আউলিয়াদের প্রতি ফতোয়া দেওয়া ঠিক নয়। লা ইফতা আলাল আশিকিন, আল্লাহ রসুল বলছেন আমার আশিকদের প্রতি, প্রেমিকদের প্রতি, মুহিবদের প্রতি কোন প্রকারেরই আপনার ফতোয়া চলে না। যার জন্য বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, আমাদের একটাই কর্তব্য হবে, যদি আমল একটু ঘাটতিও হয় তবুও শেখার, কিন্তু মুর্শিদ আলে মুর্শিদ পাক পাঞ্জাতন আহলে বাইতে আতহার এবং সমস্ত আউলিয়া উলিয়া, সমস্ত নবী ও রাসূল, সমস্ত মুমিন মুমিনাতদের জান দিয়ে আপনার অন্তরকে নিচড়িয়ে, কলিজাকে নিচড়িয়ে এবং প্রয়োজন পড়লে কিডনি বিক্রি করে আমরা সেই মহব্বত এবং প্রেম, সেই ইশক করব। আজ এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাই সকলেই খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঠালিয়া পাক আলিশান দরবার থেকে, এটা আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। ব্যক্তিগত আমল কিছু কম হলেও আকীদাতে যাতে কম না হয়, আকীদা যাতে ঠোস থাকে, মজবুত থাকে, কঠোর থাকে এবং প্রেমে যাতে কিঞ্চিত পরিমাণ ঘাটতি আমাদের না হয়। বিরাদর ইসলাম, কোরআন ঘোষণা করে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, স্পর্শ তাদের সমাজে উঠা বসা করো। সকলে তাকবীর লাগারে মা উঠে যান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মহান মুর্শিদ কিবলা, মহান মুর্শিদ কিবলা, মহান মুর্শিদ কিবলা শাহ সুফি আলহাজ মোহাম্মদ আলী জোহর মুজাদ্দিদি সাহেব কিবলা। না